নমস্কার বন্ধুরা। এখন আর দরকার ছাড়া ছাদে আসা হয় না বললেই চলে। তো আজও একটা দরকার নিয়ে এসেছি। তো চলো যাই, কিন্তু এখানে পা ফেলবো কি না এই প্রচণ্ড চিন্তা নিয়ে। তো যাই হোক চলো, এত গরম হয়ে গেছে আর এসছি, আজকে খুব রোদও উঠেছে। তো যাই হোক চলো, যে দরকারটা এসেছিলাম সেটা মিটিয়ে নিই, তারপর নিচে চলে যাব। আর আজকের আকাশটা দেখেছো, একদম পরিষ্কার রোদ ঝলমেলে আকাশ, কোথাও মেঘ নেই। দুদিন ওরই মধ্যে একটু বৃষ্টি হচ্ছিল। যাই হোক, তো চলো, এই যে আমাদের সেই জল ট্যাঙ্কিটা, যেটা সুন্দর করে মড়াই তৈরি করে নেওয়া হয়েছে। খুব ঠান্ডা হয়েছে জল, এখন আর একদমই গরম জলটা পাওয়া যায় না, সুন্দরভাবে সব সময় ব্যবহার করা যায়। তো যাই হোক, যে কাজে যে এসেছিলাম, ওই যে গাছে খেজুর ধরেছে, তো চলো যে কাজে এসেছিলাম সেই কাজটা সেরে ফেলি। এসছি কয়েকটা অ্যালোভেরা পাতা তুলতে। ছাদের যে অ্যালোভেরা গাছটা আছে সেটা খুব সুন্দর বড় বড় পাতা, তবে এখন হচ্ছে প্রচণ্ড রোদের জন্য শুকিয়ে যাচ্ছে, আর প্রতিদিন আসাও হয় না ছাদে, আর খুব একদম ঠাড়ো রোদটা পায়, যার জন্য পাতাগুলো একটু একটু কালো কালো ছাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেগুলো নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলো তুলে ফেলে দেবো, আর আমার প্রয়োজনীয় কয়েকটা পাতা আমি এখান থেকে তুলে নিয়ে যাব। তো আসার সময় চলে এলাম, কিছু নিয়ে এলাম না, তাই জন্য হচ্ছে হাতে করেই কেটে কেটে নিয়ে যেতে হবে। অনেকটা মোটা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে, যার জন্য ভাঙাটা একটু চাপের। তো যাই হোক চলো, কয়েকটা পাতা ভেঙে নিই, আর তারপর নিয়ে গিয়ে সুন্দর করে কেটে তারপর ফ্রিজে রেখে দেবো। এগুলো খুব উপকার, তোমরা সবাই কম বেশি জানো। আর আমি যেটা নিয়ে যাচ্ছি যে কারণে, সেটা হচ্ছে মা এই গ্রীষ্মকালে খুব কষ্ট পায়, গা হাতটা জ্বালা করে, অল্প অল্প ঘামাচিও বেরোয়। তো সেগুলো যদি নিয়মিত যদি এটা মাখা যায়, তাহলে কিন্তু ওই গা হাতটা জ্বালা করাও হয় না, আর ঘামাচি কিন্তু একদমই বেরোয় না। তো যাই হোক, সেই কারণেই নিয়ে যাচ্ছি। আর মুখেও মাখা যায়, মাঝে সাঝে আমি মুখেও মাখি। তো যাই হোক, সেই কারণে এগুলো নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো, যাতে ব্যবহার করার সময় সহজেই ব্যবহার করা যায়। তো নিয়ে নিয়েছি, চলো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এটাকে একটু উল্টো করে রেখে দেবো, যাতে এই হলুদ রসটা বেরিয়ে যায়। তোমরা সবাই জানো যে ওই হলুদ রসটা হচ্ছে খুব খারাপ, যেটা ব্যবহার করা যায় না। সেই কারণেই হচ্ছে এটাকে এমনি করে রেখে দেবো, যাতে রসটা সমস্তটা বেরিয়ে যায়, তারপর হচ্ছে ব্যবহার করব। তো এখানে খানিকক্ষণ থাক, তারপর নিচে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে নিয়ে চলে এসেছি, ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর পিস পিস করে কেটে রেখে দেবো, যাতে ব্যবহার করার সময় আর কোনো রকম সমস্যায় না পড়তে হয়। তো এই যে আমি কেটে নিচ্ছি, যেগুলো বাদ দিয়ে দেওয়ার বাদ দিয়ে ফেলে দিয়ে বাকিটা নিয়ে নেব। আর ব্যবহার করার সময় দুপাশের যে কাঁটা অংশটা আছে ওটা কেটে নিয়ে ব্যবহার করতেও সুবিধা হবে। আর কেটে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে রাখারও সুবিধা, আর ব্যবহার করারও সুবিধা, নষ্ট কম হয়। কাটা থাকলে ওই একটি করে পিস নিয়ে নিলেই বেশ ভালো মতন ব্যবহার করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এই ছিল আজকের অ্যালোভেরা কাটিং, হয়ে গেছে কাটা। আর এগুলোকে এবার ফ্রিজে আমি রেখে দেবো, তাহলেই বেশ কিছুদিন এখন আর অ্যালোভেরাটাকে আমাকে ছাদে তুলতে যেতে হবে না। নিচেতেও কয়েকটা গাছ আছে, কিন্তু এই পাতাগুলো একটু বেশি ভেতরটা জেলিটা তৈরি হয়েছে, আর একটু মোটাও হয়েছিল, সেই কারণেই নামিয়ে নিয়ে এলাম। আর নষ্টও হয়ে যাচ্ছে, ওই যে কালো কালো দাগ এসে যাচ্ছে। তো যাই হোক চলো, এগুলোকে এবার ফ্রিজে ভরে দিই। তাহলে আজকে ভিডিওটা এখান পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও কারা কারা এরকম অ্যালোভেরা ব্যবহার করো অবশ্যই জানাবে। ফ্রিজে থাকলে একটু ঠান্ডা ঠান্ডা হয়। যাই হোক চলো, টাটা।